বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে কোচিং প্যানেলেও। ওয়ানডে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। বিদায়ী কোচিং স্টাফদের মধ্যে হাতুড় সিংহের অপছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ডোনাল্ড। চান্দিকা হাতুড় সিংহে ছিলেন, চান্দিকা হাতুড় সিংহে আছেন এবং চান্দিকা হাতুড় সিংহে থাকবেন। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ পর্যন্ত হাতুড় সিংহে বাংলাদেশ দলের হেড কোচ আসলে নায়ক জায়েদ খান বললেন, মাঠে আমারই যেতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে খানিকটা খোঁচা মারলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে যেন একের পর এক সমালোচনা পিছুই ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাতুড়ু সিংহে বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অথচ সেই চান্দিকা হাতুড়ু সিংহে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে থাকবেন। কিন্তু অন্যদিকে অ্যারন ডোনাল্ডকে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন ফাহিম রহমান ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ফাহিম রহমান ভাইয়ের সেই সকল কথাগুলো শুনে নেই। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেন এখন সবাই যেন আলোচনা এবং সমালোচনায় মেতেছে। এবার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সমালোচিত নায়ক জায়েদ খান যেন এবার বাংলাদেশের ক্রিকেটারদের সাথে মাঠে নামতে চান, কারণ বাংলাদেশ ক্রিকেটের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে তো দিয়ে বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। এবার এমন কিছু কর্মকাণ্ড করতে যাচ্ছেন বাংলাদেশের এই সুপারস্টার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। তাহলে কি শেষ পর্যন্ত হাতুড়ু সিং রয়ে যাচ্ছেন, অথচ অ্যারন ডোনাল্ড বাদ পড়ছেন? চান্দিকা হাতুড় সিংহে ছিলেন, চান্দিকা হাতুড় সিংহে আছেন এবং চান্দিকা হাতুড় সিংহে থাকবেন। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ পর্যন্ত হাতুড় সিংহে বাংলাদেশ দলের হেড কোচ আসলে থাকছেন, কারণ তার সাথে চুক্তি করা হয়েছে 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। সুতরাং তিনি বাংলাদেশ দলকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, তিনি টাইগারদের সাথেই থাকছেন। তবে অ্যালেন ডোনাল্ডের সাথে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ফেলেছে। শুধুমাত্র অ্যালেন ডোনাল্ড না, স্পিন কোচ রঙ্গনা হেরাত, ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিকোলাস লি, তাদের সাথেও আর চুক্তি নবায়ন করা হচ্ছে না। তাদের সাথে চুক্তি করা হয়েছিল এবছরের 30 নভেম্বর পর্যন্ত, এবং তারপর তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসলে নেওয়া হয়েছে, সেরকমটাই আসলে শোনা যাচ্ছে। তার মানে বাংলাদেশের কোচিং প্যানেল সেটা আসলে মোটামুটিভাবে পাল্টে যাচ্ছে, কিন্তু হেড কোচ হাতুড়ু সিংহেই আসলে থাকছেন, তার সাথে নিকোলাস পোথাস তিনিও আসলে থাকছেন। এই দুজন থাকছেন, কিন্তু বাকিদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। একই সাথে ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন, যিনি সবচেয়ে লম্বা সময় ধরে বাংলাদেশ দলের সাথে কাজ করছেন, অর্থাৎ সেই 2018 সাল থেকে তিনি বাংলাদেশ দলের সাথে কাজ করছেন, এবং বিসিবির চাকরি করার পাশাপাশি আইপিএলেও তাকে কাজ করতে দেওয়া হয়, আইপিএলেও তিনি কাজ করেন, এবং বাংলাদেশের ক্রিকেটাররা তার পারফরমেন্সে যথেষ্ট রকম খুশি ছিল একটা সার্টেন সময় পর্যন্ত। কিন্তু শোনা যাচ্ছে ইদানিংকালে আর তার কাজে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব একটা খুশি হতে পারছে, না ক্রিকেটাররা আসলে খুব একটা হ্যাপি, আর সে কারণে তাকেও আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটামুটিভাবে বাংলাদেশের যে কোচিং প্যানেল সেটা পুরোপুরি পাল্টে ফেলা হচ্ছে, কারণ দুজন ছাড়া আর তো কেউই থাকছে না, হাতুড়ু সিং এবং পোথাস ছাড়া বাকি আর কেউ থাকছে না, বাকি আবার নতুন আসলে নিয়োগ দেওয়া হবে। এখন সেই ক্ষেত্রে এবার কি বিসিবির বোধোদয় হবে? এবার কি বিসিবি আসলে দেশি কোচদেরকে একটুখানি আসলে কোচিং প্যানেলে আনবে কিনা? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। কারণ বেশ কয়েকজন কোয়ালিটি কোচ বাংলাদেশেও রয়েছেন, যাদের সাথে ক্রিকেটাররা কাজ করেন। সাকিব আল হাসান দেশে গিয়ে নাজমুল আবেদিন ফাহিমের সাথেই কাজ করেন, কিংবা কখনো কখনো দেখা যায় যে সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেন। তাদেরকে এবার আসলে কোচিং প্যানেলে যুক্ত করা হবে কিনা, সেটা একটা প্রশ্ন বটে। আর এই যে টাইম ফ্রেমটা, অর্থাৎ এক ওয়ার্ল্ড কাপ থেকে আর এক ওয়ার্ল্ড কাপ, এই 6 মাস আসলে হাতুড়ু সিংহে কীভাবে কাজ করবেন এবং তিনি আসলে কতটা সাফল্য এনে দিতে পারবেন, সেটা একটা বিরাট প্রশ্ন তো বটেই। প্রবলেম যেটা হয়েছে, রাসেল ডমিঙ্গোর সাথে বিসিবি যে ধরনের চুক্তি করেছিল, তাতে এক রকমের ঝামেলার ভিতরে পড়ে গিয়েছিল, তাকে অনেক টাকা দিয়ে তারপরে আসলে বিদায় দিতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে হাতুড়ু সিংয়ের সাথে হাতুড়ু সিং আসলে তার মেয়াদ পুরোটাই শেষ করবেন বলে মনে করা হচ্ছে। তাতে করে বিশ্বকাপে বাংলাদেশ আর কোনো ম্যাচ জিতুক বা না জিতুক, বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছে তাই হোক, প্লেয়ারদের সাথে হাতুড়ু সিংয়ের সম্পর্ক যাই থাকুক না কেন, হাতুড়ু সিংয়ে তার আমল শেষ করবেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ চুক্তি করার ক্ষেত্রেও বিসিবি যে বিভিন্ন রকমের দুর্বলতার ভিতরে পড়ে যায়, সে কারণে তারা কোচদেরকে সময় মতো চাইলেও আর ছাঁটাই করতে পারে না, সেটার আরও একটা উদাহরণ সম্ভবত হাতুড়ু সিং হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক সেগুলো আমার পেজে দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।
expressed himself most of the game. Oh, that's all right, over the keeper. Even a tad short, he's going to smack you just like that. Oh, that's a... ক্রিকেট বিশ্বকাপ মানেই বাংলাদেশের মানুষের খাওয়া ঘুম হারাম। তবে বিশ্বকাপের আগে তামিমকে বাদ দেওয়ায় ভাটা পড়েছিল সেই আগ্রহ। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে টাইগাররা। ভক্তরা আবার জেগে ওঠে, কিন্তু তারপর টানা 4 ম্যাচে চরম ভরাডুবিতে আবার হতাশ ভক্তরা। এমনকি বলা যায় বিশ্বকাপ থেকেই খানিকটা ছিটকে গেছে টিম বাংলাদেশ। বিশ্বকাপে টিকে থাকতে হলে আগামী সবকটি ম্যাচেই জিততে হবে তাদের, যা প্রায় অসম্ভব। তাই ভক্তদের কাছে বিশ্বকাপের আনন্দ এখন খানিকটা ম্লান হয়ে গেছে। কষ্ট পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খানও। বাংলাদেশ ক্রিকেটের তিনি বড় ফ্যান। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল তার, কিন্তু রীতিমতো হতাশ হয়েছেন তিনি। পরপর 4 ম্যাচ হারার পর নিজের ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে হতাশার কথা তুলে ধরেছেন। বলা যায় ক্রিকেটারদের নিয়ে তিনি খানিকটা ব্যঙ্গ করেছেন। জায়েদ খান বাংলাদেশ টিমের জার্সি গায়ে একটা ছবিও পোস্ট করেছেন। দক্ষিণ আফ্রিকার কাছে টাইগারদের হারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ক্রিকেট ভক্তরা। ক্রিকেট নিয়ে আলোচনা সমালোচনায় মুখর সব শ্রেণী পেশার মানুষ। সেই তালিকা থেকে বাদ থাকলেন না আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও। বাংলাদেশ হারার পর নায়ক জায়েদ খান বললেন, মাঠে আমারই যেতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে খানিকটা খোঁচা মারলেন তিনি। ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জায়েদ খান। লিখেছেন, মাঠে আমারই যেতে হবে। চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান চলচ্চিত্রের বাইরেও নানা কারণে আলোচিত। ফেসবুক বা অন্য মাধ্যমে কথা বলে প্রায় তিনি ভাইরাল হন। ভারতের মুম্বাইয়ে মঙ্গল বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে কোচিং প্যানেলেও। ওয়ানডে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। অন্তত 5 জন কোচের বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া অন্যদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য বিদায়ী কোচিং স্টাফদের মধ্যে হাথুরুসিংহের অপছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ডোনাল্ড। অভিযোগ রয়েছে পেস বোলারদের উন্নতিতে নাকি তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না ডোনাল্ড। বোলারদের হাতে কলমে কিছুই শেখাতে পারেননি এই কোচ। তাই বলা যায় সাদা বিদ্যুতের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাত, ফিল্ডিং কোচ শন ম্যাকডরমেট ও ট্রেনার নিকোলাস লি, ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। চলতি বছরের 30 নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। ডোনাল্ড ছাড়াও কোচিং স্টাফের আরও অন্তত 4 জন সদস্যের চুক্তির মেয়াদ শেষ বিশ্বকাপের পরেই। এদিকে হাতুরুর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ 2024 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে নাটক সৃষ্টি করেছে তাতেই বাংলাদেশ ক্রিকেট একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারণ অ্যালান ডোনাল্ড বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের পেসারদের যতটুকু উন্নত হয়েছে তা হয়তো অতীতে কখনো উন্নত হয়নি। অথচ কোচ চান্দিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট টিমকে একের পর এক এক্সপেরিমেন্ট চালিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অথচ সেই কোচ চান্দিকা হাথুরুসিং দলের সাথে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং অন্যদিকে জায়েদ খানের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।